So today's topic of discussion is Volpone. Okay. So I would like to say that this drama is written by Ben Jonson. This drama is written by Ben Jonson. Okay. So এই একটা ক্লাসের মধ্যে দিয়ে আমি পুরো নাটকটাকে কমপ্লিট করে দেবো। তোমরা এটা পুরো ডিটেল অ্যানালিসিসটা খুব ভালো করে কেয়ারফুলি শুনবে। মনে রাখবে বেন জনসন was one of the greatest writers, okay, of English literature during the especially the Renaissance period. Okay, he is best known for his comedies. Ben Jonson is known for his comedies. Okay, Ben Jonson is known for his comedies. Okay, especially Volpone, The Alchemist. Okay, these are the writings that he is known for. Okay, Volpone, The Alchemist, these are the writings. Okay, আমরা দেখেছি তার লাইফটা যদি আমরা দেখি, হি ওয়াজ বর্ন ইন 1572 ইন লন্ডন, ওকে, ইংল্যান্ডে। এবং আমরা জানি যে হিজ ফাদার ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, এবং he didn't attend any university, remember, but he was highly educated through his own self-reading. Okay, he worked as a soldier in the Netherlands for a short time. Later he became an actor and playwright. He faced many financial problems and even spent time in prison. So that is the thing. So Volpone is a text in 1606. Okay, The Alchemist in 1610. এবং মনে রাখবে হি ইজ ফার্স্ট পোয়েট লরেট অফ ইংল্যান্ড, মানে ইনফর্মালি, ওকে, ইনফর্মালি রিকগনাইজড বিফোর দ্য অফিসিয়াল সিস্টেম। ওকে, and he was died in 1572 to 1637. This is the birth death. So I would like to go at first the background of Volpone. Okay, Volpone's এই টেক্সটটা লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড কি কি লুকিয়ে রয়েছে সেটা আমাদের দেখতে হবে। প্রথমত হচ্ছে Volpone is one of the greatest comedies written by Ben Jonson. Okay, Volpone is one of the greatest comedies. এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেটা তোমরা নাটকটা পড়লেই বুঝতে পারবে। তো মনে রাখবে এটাকে বলা হয়, এই নাটকটাকে বলা হয় স্যাটিরিক্যাল কমেডি। স্যাটারিক্যাল কমেডি। ওকে, এবং কি স্যাটার করছে নাটকটা জানো? এই নাটকটা যেটা স্যাটার করছে, হিউম্যান গ্রিড, মানুষের লোভ, হিউম্যান গ্রিড, ডিসঅনেস্টি, ওকে, মোরাল কারাপশন, এগুলোকে স্যাটার করছে। মোরাল কারাপশন এগুলো কিন্তু স্যাটার করছে, মানে এবং আমরা জানি এই নাটকটাকে আবার আমরা কমেডি অফ হিউমারসও বলতে পারি, কমেডি অফ হিউমারসও বলতে পারি। ওকে, যাই হোক, চল, ইট ওয়াজ উইথ স্টিল জয়নিং দ্য ক্লাস। সো ইট ওয়াজ ফার্স্ট পারফর্ম ইন 1606, 1606 সালে এটাকে প্রথম পারফর্ম করা হয়েছিল। তার মানে সেটা হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ড। মনে রাখবে ইংল্যান্ডে জ্যাকোবিয়ান পিরিয়ড ছিল 1601 থেকে 1625 সাল পর্যন্ত, ঠিক আছে। সো ডিউরিং দ্য রেইন অফ জেমস ওয়ান, দেখতে পাচ্ছ জেমস ওয়ান তখন রাজত্ব করছিল, অ্যান্ড ইজ কনসিডার্ড অ্যাজ আ মাস্টারপিস অফ জ্যাকোবিয়ান কমেডি। এবং এটা একটা জ্যাকোবিয়ান কমেডির মাস্টারপিস। দ্য প্লে ইজ আ ব্রিলিয়েন্ট satire on greed, corruption, hypocrisy and the obsession with wealth. এই যে মানুষের ওয়েলথ বা সম্পত্তি নিয়ে মানুষের যে অবসেশন রয়েছে, মানুষের যে একটা চিন্তা ভাবনা রয়েছে, এবং মানুষের যে অবসেশন টুয়ার্ডস দ্য ওয়েলথ অ্যান্ড মানি, সেটাও কিন্তু এই টেক্সটের মধ্যে দিয়ে স্যাটারাইজ করা হচ্ছে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি দেখবো? দ্য প্লে বিলংস টু দ্য জ্যাকোবিয়ান এজ। এই নাটকটা জ্যাকোবিয়ান এজে কিন্তু বিলং করতো। A period marked by political intrigue, social ambition and the growing influence of money in society. আমরা দেখতে পাচ্ছি নাটকটা কি, যে এই নাটকটা আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা পলিটিক্যাল ইন্ট্রিগ, পলিটিক্যাল প্রবলেম চলছিল সেই টাইমে, সোশ্যাল অ্যাম্বিশন ছিল, ওকে, দ্য গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ মানি ইন সোসাইটি, সেটাও আমরা দেখতে পাচ্ছিলাম। ইংল্যান্ড ওয়াজ এক্সপিরিয়েন্সিং ইকোনমিক চেঞ্জ, এবং ইকোনমিক চেঞ্জ আমরা দেখতে পাচ্ছিলাম। ওকে, এবং মেনি পিপল সট ওয়েলথ অ্যান্ড সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রু ডিসঅনেস্ট মিনস, এবং অসৎ উপায়েও মানুষজন এই যে সোশ্যাল ওয়েলথ বা ইকোনমিক ওয়েলথ ডেভেলপ করার চেষ্টা করেছিল। বেন এবং লিটারেরি ব্যাকগ্রাউন্ড আমরা কি দেখতে পাচ্ছি?
মনে রাখবে জনসন ওয়াজ স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল রোমান কমেডি। ক্লাসিক্যাল রোমান কমেডির দ্বারা কিন্তু জনসন খুব ইনফ্লুয়েন্স ছিল। ওকে, ফ্রম রোমান কমেডি হি বরোড ক্লেভার সার্ভেন্টস, ট্রিকস্টার্স বা ডিসিভার্স। ট্রিকস্টার্স বা ডিসিভার্স কারা বলতে, যারা প্রতারণা করে। এই আইডিয়াগুলো উনি ক্লাসিক্যাল রোমান কমেডি থেকেই নিচ্ছেন। কমিক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, স্যাটাইরিক্যাল ট্রিটমেন্ট অফ হিউম্যান উইকনেস, এগুলো দেখতে পাচ্ছি। এই গল্পের সেটিং হচ্ছে ইটালির ভেনিস। ওকে, দ্য প্লে ইজ সেট ইন ভেনিস, আ ওয়েলদি কমার্শিয়াল সিটি ফেমাস ফর ট্রেড অ্যান্ড লাক্সারি। এই শহরটা ট্রেড, ব্যবসা এবং লাক্সারির জন্য কিন্তু পপুলার। ওকে, ব্যবসা এবং লাক্সারির জন্য কিন্তু পপুলার। ইট ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়েলথ অ্যান্ড বিজনেস। ইংলিশ audiences viewed it as a place of intrigue and corruption. It provided an ideal setting for this story. এবং এই জায়গাটা ঠিক ততটাই কারাপ্টেডও কিন্তু ছিল, ঠিক আছে। এই কারণে এই গল্পটার সেটিংটা কিন্তু ইটালির, এই যে আগেই বললাম তোমাদের, যে ভেনাস। ওকে, আচ্ছা, এই নাটকটা আমরা কমেডি অফ হিউমার্সও বলতে পারি। আগে বলেছি বেন জনসন ইজ ফেমাস ফর দ্য কমেডি অফ হিউমার্স। ওকে, উনি কমেডি অফ হিউমার্সের জন্যই বিখ্যাত। এটা কি? এটা একটা থিওরি বেসড অন দ্য অ্যানশিয়েন্ট বিলিভ দ্যাট হিউম্যান পার্সোনালিটি ইজ কন্ট্রোল বাই বডিলি হিউমার্স। কিছু বডিলি হিউমার্স রয়েছে, যেমন হিউমার্স বলতে কিছু বডিলি ফিচার্স রয়েছে যেগুলোর দ্বারা হিউম্যান বডি কন্ট্রোলড হয়। বা হিউমার্স বলতে এখানে কিছু প্যাশন, হ্যাঁ, যেমন গ্রিড, ম্যানিপুলেশন, জেলাসি, অ্যাভারিস, অ্যাম্বিশন। ওকে, এগুলোর মধ্যে দিয়ে কিন্তু মানুষজন, মনে রাখতে হবে, যে কন্ট্রোল হয় এই সমস্ত ফিচার্স এর মধ্যে দিয়ে। এগুলো তো হিউম্যান ফিচার্স। ওকে, এই যে অ্যাভারেজ মানেটা কি? এক্সট্রিম গ্রিড ফর মানি। অ্যাভারেজ মানেটা হচ্ছে টাকার প্রতি অতিরিক্ত লোভ। এক্সট্রিম গ্রিড ফর মানি। ওকে, এক্সট্রিম গ্রিড ফর মানি, এটা আমাদের দেখতে হবে। Thus, the play reflects Johnson's interest in exposing human follies through exaggerated characters. এবং এই যে একটা জিনিস, এই যে কমেডি অফ হিউমার্স, এই মানে হি ইজ অলসো নোন অ্যাজ দ্য ফেমাস রাইটার অ্যাজ ফার অ্যাজ কমেডি অফ হিউমার্স ইজ কনসার্ন। কমেডি হিউমার্স বলতে কিছু বডিলি কিছু প্যাশন রয়েছে, ঠিক আছে। বডিলি কিছু প্যাশন রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন গ্রিড, লোভ, এটার দ্বারা ইন্সপায়ার্ড কি হচ্ছে? ভলপন। মস্কা যে রয়েছে কি ম্যানিপুলেশনের দ্বারা ইন্সপায়ার্ড হচ্ছে, এগুলো। ওকে, আস্তে আস্তে নাটকটা যখন যাবে আরো বুঝতে পারবে। কিছু অ্যানিমাল সিম্বল এই নাটকে কিন্তু রয়েছে। অ্যানিমাল সিম্বল বলতে ভলপন মানেটা কি? ভলপন মানে হচ্ছে ফক্স, শিয়াল। এবং শিয়াল কি খুব চালাক হয় না? রিপ্রেজেন্টস কানিং, ইন্টেলিজেন্স অ্যান্ড ট্রিকারি অ্যান্ড ডিসেপশন। প্রতারণা করে, মারাত্মকভাবে চালাক হয়। গল্প শুনেছে ছোটবেলায় যে কাকের গলায় একটা মাংসের পিস রয়েছে, তো কাকটাকে বলছে তুমি খুব সুন্দর গান করো। তো কাকটা যখনই গান গাইছে মাংসের পিসটা পড়ে গেল, শিয়ালটা মাংসের পিসটা নিয়ে পালিয়ে গেল। এই যে একটা ফক্সের যে ক্লেভারনেস, কানিংনেস, সেটাও কিন্তু আমরা জানি। সেই কারণে ভলপন মানে হচ্ছে ফক্স কিন্তু। সুতরাং এই গল্পের যে টাইটেল সেটাও কিন্তু খুব ভাইটাল, একটু পরে কি আমরা দেখবো। মস্কা মানে কি? ফ্লাই। মস্কা হচ্ছে ফ্লাই, মাছি। এটা এক ধরনের প্যারাসাইট, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবং লিভ অফ আদার্স। সিমিলারলি মস্কা সার্ভাইভিং বাই অ্যাটাচিং হিমসেলফ টু পাওয়ারফুল পিপল। ভলতোর মানে কি? ভালচার। ওকে, যেটা রিপ্রেজেন্টস গ্রিড অ্যান্ড অপরচুনিটিজম। ওকে, ভালচার্স কারা? ভালচার্স ওয়েট ফর ভলপনস ডেথ। ভালচার্স ওয়েট ফর অ্যানিমালস টু ডাই বিফোর ফিডিং অন দেম। ওকে, তো এই যে ভালচার্স বলতে বুঝতে পারছো যে শকুন বলা হয়, যে কোনো প্রাণী মারা গেলে সেটা গিয়ে তারা আবার খাবে, তাই না? তো একটি স্কেভেঞ্জার বার্ড। আমরা ডিরেক্ট এবার ক্যারেক্টার্সে যাবো। হ্যাঁ, নাটকের ক্যারেক্টার্সে যাবো, তারপরে বুঝতে পারবে বেশি ভালো করে। ভলপন হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র, ঠিক আছে। ভলপন মানে কি? ফক্স। আ ভেরি রিচ ম্যান লিভিং ইন ফ্রান্সে, এ ভেরি রিচ ম্যান লিভিং ইন ভেনিস। ইটালির ভেনিসে কিন্তু বাস করে এই লোকটা, ভলপন, যার কোনো সন্তান নেই এবং সে খুব বড় লোক, বুঝতে পারলে, মারাত্মকভাবে ওয়েলদি। বাট হি প্রিটেন্ডস টু বি ডাইং টু গেট গিফটস ফ্রম গ্রিডি পিপল। এবং সে না খুব ওই মারা যাওয়ার ভান করে লোকটা। কেন জানো তো? লোকজন তাকে দেখতে আসবে, তাহলে গিফট নিয়ে দেখতে আসবে, সে গিফট পাবে এই কারণে। এবং সে খুব চালাক, ক্লেভার, কানিং অ্যান্ড ডিসঅনেস্ট, অসৎ কিন্তু। হ্যাঁ, মনে রাখবে হি ইজ দ্য মেন ট্রিকস্টার অফ দ্য প্লে। এই নাটকের মেন যে ট্রিকস্টার, যে চালাকিটা করছে, তার নামই ভলপন। মস্কাটাকে? ভলপন সার্ভেন্ট। মস্কা বলে একজন ক্যারেক্টার হচ্ছে যে ভলপনের সার্ভেন্ট। ওকে, ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ক্লেভার। এবং বলছে একটা জিনিস মনে রাখবে, ভলপন
তার যে টাকা পয়সা আছে না, সেই টাকা পয়সাগুলোকে পুজো করে, বুঝতে পারলে? আর মস্কাকে তার চাকর, খুব ইন্টেলিজেন্ট এবং ক্লেভার, এবং সে ভলপনকে হেল্প করে মানুষজনকে প্রতারণা করতে, বুঝতে পারলে? এবং ল্যাটার বিকামস গ্রিডি অ্যান্ড বিট্রেজ ভলপন, এবং সে শেষে ভলপনকেই কিন্তু বিট্রে করে। ভলতোর বলে একজন রয়েছে, সে হচ্ছে একজন লয়ার, ওকে, এবং সেই গিফট নিয়ে আসে কার জন্য? ভলপনের জন্য। এবং সবাই গিফট কেন নিয়ে আসে জানো তো? কারণ সবাই মনে করে এই ভলপন এ মারা যাওয়ার আগে তাহলে ওর সঙ্গে ভালোভাবে ব্যবহার করলে হয়তো এর সম্পত্তিগুলো দিয়ে যাবে হয়তো, ঠিক আছে? ভলতোর বলে একজন লয়ার রয়েছে, হি হোপস টু ইনহেরিট ভলপনস ওয়েলথ, সে ভলপনের সম্পত্তিগুলোকে নেওয়ার চেষ্টা করে। লাইজ ইন কোর্ট টু হেল্প ভলপন, ভলপনকে বাঁচানোর জন্য কোর্টে গিয়ে মিথ্যা বলে, আমরা পরে গিয়ে দেখবো। হি অলসো রিপ্রেজেন্টস গ্রিড অ্যান্ড কারাপশন। তাহলে কাকে কাকে দেখলাম আমরা? আমরা দেখলাম ভলপনকে দেখেছি, মস্কাকে দেখেছি, ভলতোরকে দেখেছি যে লয়ার, তাই না? ভলপন, তার যে সার্ভেন্ট মস্কা, তাই তো, এটা কি হচ্ছে? সার্ভেন্ট। আমরা আমরা দেখেছি ভলতোর, এই যে ভলতোর, ভলতোরটাকে ইনি একজন লয়ার, ভলতোর ইজ আ লয়ার, তাই তো? এবার দেখবো কোরবাসীয়, এই অ্যান ওল্ড অ্যান্ড ওয়েলদি ম্যান, এবার একজন বৃদ্ধ লোক এবং খুব ওয়েলদি লোক, খুব বড় লোক মানুষ। এ কিন্তু আরো বেশি গ্রিডি, খুব লোভী মানুষ। রিমুভস হিজ ওন সন ফ্রম হিজ উইল টু গেইন ভলপনস মানি, যদিও ওই যে মস্কা এর সঙ্গে একটা মারাত্মক ভাবে ট্রিক খেলে, ঠিক আছে, একটু পরে গিয়ে বলছেন, ওকে। করবাসীয় মানে হচ্ছে এও কিন্তু একজন ওয়েলদি অ্যান্ড গ্রিডি, এর মাথায় রাখতে হবে। করভিনোটাকে এ রিচ মার্চেন্ট, এও একজন মার্চেন্ট। করভিনো, এই ক্যারেক্টার গুলো, এই কটা হচ্ছে মেন ক্যারেক্টার, আরো একজন রয়েছে। করভিনো হচ্ছে একজন মার্চেন্ট, একজন ব্যবসায়ী। মার্চেন্ট হচ্ছে একজন ব্যবসায়ী, হ্যাঁ। হাজব্যান্ড অফ সেলিয়া, সিলিয়ার হাজব্যান্ড, হ্যাঁ। এই কর্বনীয়টাকে এ সিলিয়ার হাজব্যান্ড, এই সিলিয়াকে এই ভলপন খুব পছন্দ করে, হ্যাঁ। এই সিলিয়ার হাজব্যান্ড এক্সট্রিমলি জেলাস অ্যান্ড গ্রিডি। কর্বনীয় কি? এই করভিনো কি? করভিনো হচ্ছে এক্সট্রিমলি জেলাস অ্যান্ড গ্রিডি, এও কিন্তু গ্রিডি। ইভেন অফার্স হিজ ওয়াইফ টু ভলপন ফর মানি, এবং ভলপনকে টাকার জন্য তার ওয়াইফকে পর্যন্ত অফার করে, ঠিক আছে? কারণ রয়েছে এটার পিছনে, কারণ ভলপন একবার এই সেলিয়াকে খুব পছন্দ, সেলিয়াকে খুব পছন্দ করে, ওকে। তারপর সেলিয়া, করভিনোস ওয়াইফ, বিউটিফুল, কাইন্ড অ্যান্ড অনেস্ট, এ কিন্তু অনেস্ট। রিফিউজেস ভলপনস ইমোরাল প্রপোজাল, এবং ভলপনের যে ইমোরাল প্রপোজাল সেটাকেও রিজেক্ট করে। রিমেন্স ফেথফুল অ্যান্ড পিওর, সিম্বল অফ ভার্চু অ্যান্ড গুডনেস। এই নাটকে এ কিন্তু খুব একজন ভালো মেল, একে করভিনোস ওয়াইফ। আরেকজন রয়েছে এই যে কোরবাসীয়, বলো না ওর ছেলেকে তার সম্পত্তি থেকে সরিয়ে দেয়, কারণ রয়েছে, বলছি ব্যাপারটা, ওখানে একটা ট্রিক খেলে। যাই হোক, তার নাম হচ্ছে বোনারিও, হ্যাঁ, বোনারিও, একে করবাসিওস সন। এই ক্যারেক্টার কটা মনে রাখতে হবে। ভলপন এই গল্পের প্রধান চরিত্র, তার সার্ভেন্ট হচ্ছে মস্কা, ভলতোর রয়েছে লয়ার, কোরবাসি হচ্ছে ওয়েলদি অ্যান্ড গ্রিডি ম্যান, আর করভিনো হচ্ছে মার্চেন্ট। এই তিনজনের কিন্তু খুব লোভ, এই লোকটার সম্পত্তিটা নেবে, ঠিক আছে? সেলিয়া হচ্ছে এই করভিনোর ওয়াইফ, আর বোনারি হচ্ছে এই করবাসিওর সন, ওকে। আচ্ছা, লেডি উডবি বলে একজন আছে, শি টক্স টু মাচ, ওয়াইফ অফ পলিটিক উডবি। হি লাভ শোয়িং অফ হার নলেজ, সে তার নলেজটা খুব শো অফ করতে ভালোবাসে, কমিক ক্যারেক্টার এই গল্পের। স্যার পলিপ উডবি বলে একজন রয়েছে, যে একজন ইংলিশ নাইট, সে খুব বোস্টফুল, সেও খুব গর্ব করতে ভালোবাসে এবং ফুলিশ, বোকা, কমিক ক্যারেক্টার মনে রাখবে। এই যে পেরিগ্রিন, এ হচ্ছে একজন ট্রাভেলার, এরা মাইনর ক্যারেক্টার, ঠিক আছে, এদেরকে আমরা একটু আর দেখবো না। যাদের এবার আমরা টাইটেলটাতে আসবো, এই গল্পের টাইটেলটা। দ্য টাইটেল ভলপন কামস ফ্রম দ্য ইটালিয়ান ওয়ার্ড ভলপন, মিনিং ফক্স, এর মানেটা কি? ফক্স, শিয়াল। ইন ইউরোপিয়ান ফোকলোর, ইউরোপিয়ান গল্প অনুযায়ী দ্য ফক্স ইজ ট্র্যাডিশনালি associated with cleverness, cunning, deception and trickery.
একজন ফক্স শিয়াল, তোমরা খুব ভালো করে জানো, সে তার চালাকির জন্য পপুলার, তাই না? বেন জনসন চুজ দিস টাইটেল বিকজ দ্য প্রোটাগনিস্ট ভলবন possesses all these qualities. প্রোটাগনিস্টের সবকিছু কোয়ালিটি রয়েছে, ক্লেভারনেস, কানিংনেস, ডিসেপশন, ট্রিকারি, সবকিছু কোয়ালিটি কিন্তু রয়েছে, তাই তো? মানুষকে প্রতারণা করে, মানুষকে ট্রিক্স অ্যাপ্লাই করে, তারপরে সে খুব চালাক, এই সমস্ত কোয়ালিটি ভলবনের মধ্যে রয়েছে। ওকে, এবং ভলবন মানে হচ্ছে একটা ফক্স শিয়াল। হি ডিসিভস পিপল বাই প্রিটেন্ডিং টু বি ডাইং। মানুষজনকে কিভাবে প্রতারণা করে? যে মরার ভান করে। কেন? তাহলে লোকজন তাকে গিফট নিয়ে দেখতে আসবে, সোনার গিফট নিয়ে। অ্যান্ড ট্রিক্স দেম ইনটু গিভিং হিম ভ্যালুয়েবল গিফটস। এবং তাদেরকে কিভাবে ট্রিক করে যে তাদের সঙ্গে ভ্যালুয়েবল গিফট নেয়। টাইটেলটা সিগনিফিকেন্সটা কি? ভলবন অ্যাজ দ্য ফক্স হিসেবে দেখাচ্ছে এই গল্পে। ভলবন ইজ দ্য মাস্টার ডিসিভার অফ দ্য প্লে লাইক আ ফক্স। হি ইজ ইন্টেলিজেন্ট, ক্রাফটি অ্যান্ড ম্যানিপুলেটিভ। কিন্তু সেই ফক্সের মতো সেও কিন্তু ইন্টেলিজেন্ট, ক্রাফটি, প্ল্যান বানাতে পারে, এবং ম্যানিপুলেটিভ, ষড়যন্ত্রকারী। হি ইনভেন্টস আ ফলস ইলনেস, একটা মিথ্যা ইলনেসের রূপ সেজে এদের সবাইকে ঠকাচ্ছে। দেখতে পাচ্ছ কাদেরকে? এই যে মনে রাখবে এই কজনকে, ভলতোর, কর্বাসিও অ্যান্ড করভিনো, এদেরকে ঠকাচ্ছে কিন্তু। আচ্ছা, মেনি ক্যারেক্টার্স হ্যাভ নেমস ডিরাইভড ফ্রম অ্যানিমালস। আচ্ছা, আরো কিছু অ্যানিমালস নাম কিন্তু রয়েছে। মস্কা মানে ফ্লাই, ওকে, যেগুলো আগেই বলেছিলাম, আমাদের এগুলোর দরকার নেই। থিম অফ ডিসেপশন তো রয়েছে, প্রতারণা করা, স্যাটারিক্যাল পারপাসও রয়েছে। আচ্ছা, এবার আমরা ডিরেক্ট সামারিতে যাব। মনে রাখবে গল্পটা শুরু হচ্ছে, ভলপন ইজ আ famous comedy written by Ben Jonson in 1606. The play is about greed, deception, and the desire for wealth. Okay, the main character Volpone is a rich man who has no children. He pretends to be dying. সে মারা যাওয়ার ভান করে, so that greedy people will give him expensive gifts. যাতে লোভী মানুষরা তাকে অনেক গিফট দিতে পারে, in the hope of inheriting his fortune. কিসের জন্য? যে তার সম্পত্তিগুলো নেওয়ার জন্য, তাই না? এবার অ্যাক্ট 1 দেখো, 5টা অ্যাক্ট রয়েছে। ভলপনস ট্রিক বিগিনস। ভলপনের কি ট্রিক্স ও অ্যাপ্লাই করছে দেখো। ভলপন ইজ আ ওয়েলদি ম্যান লিভিং ইন ভেনিস। গল্পটা শুরু হচ্ছে ভেনিসে, হ্যাঁ, যেখানে ভলপন একজন খুব ওয়েলদি ম্যান, যে সেখানে বাস করছে। হি লিভস মানি, হি লাভস মানি, সে টাকা ভালোবাসে, মোর দ্যান এনিথিং এলস, বাকি সবকিছুর থেকে। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য প্লে, নাটকটা শুরু হওয়ার সময়, হি প্রেজেস ইজ গোল্ড অ্যাজ ইফ ইট ওয়ার আ গোল্ড গড। সে যখন মানে নাটকের শুরুতে সে তার গোল্ড, সোনাগুলোকে প্রশংসা করছে, জানো এগুলো এক একটা সব গোল্ড না, এলটা সরিয়ে দাও, মনে হচ্ছে যেন গড, গডের মতো তাদেরকে প্রশংসা করছে। হিজ ক্লেভার সার্ভেন্ট মস্কা হেল্পস হিম চিট পিপল। তার সার্ভেন্ট কি করে? মানুষজনকে চিট করতে ভালোবাসে, সাহায্য করে। টুগেদার দে প্রিটেন্ড দ্যাট ভলপন ইজ সিরিয়াসলি ইল অ্যান্ড অ্যাবাউট টু ডাই। একসঙ্গে কি বান করছে, প্রিটেন্ড কি করছে? যে ভলপন ইজ সিরিয়াসলি ইল অ্যান্ড অ্যাবাউট টু ডাই, ভলপন মারা যাচ্ছে, তাই না? এবং 3জন গ্রিডি ম্যান ওর সঙ্গে দেখা করতে আসে, ভলতোর, কোরবাসিও অ্যান্ড করভিনো। ভলতোরকে একজন লয়ার, brings an antique plate. কোরবাসিও কি? an old man brings a bag of gold. আর করভিনো হচ্ছে মার্চেন্ট, যে brings a valuable pearl, মানে এই সমস্ত কিছু নিয়ে আসছে এরা, ভলতোর, কোরবাসিও আর করভিনো। এদের মেন উদ্দেশ্যটা কি? এই যে লোকটা রয়েছে ভলপন, সে মারা যাওয়ার পরে এ ভাবছে, 3জনই ভাবছে যে তাদেরকে হয়তো দেবে, সম্পত্তিটা তাদের নামে দেবে। ইচ ম্যান হোপস টু বিকাম ভলপন সিয়ার। প্রত্যেক মানুষই এই ভলপনের উত্তরাধিকার হতে চায়। মস্কা টেলস ইচ অফ দেম, মস্কা প্রত্যেককে বলে সিক্রেটলি দ্যাট ভলপন প্ল্যানস টু লিভ অল হিজ মানি টু হিম। এবার মস্কা কি করে? মস্কা এই ভলতোরকে আলাদা করে বলে, জানো আমাদের ভলপন কিন্তু তোমাকে সমস্ত সম্পত্তি দিয়ে যাবে। কোরবাসিওকে একই কথা বলে, করভিনোকে একই কথা বলে। সুতরাং কি হচ্ছে, ওই লোভে ওরা প্রচুর জিনিস নিয়ে আসছে দেখতে। Another visitor, Lady Woodby, talks too much and annoys everyone. Mosca then tells Volpone about the beauty of Corvino's wife. আমরা একটা আর কি দেখি, এই করভিনোর যে ওয়াইফ রয়েছে, এই যে সিলিয়া, যেটা, হ্যাঁ সিলিয়া, যে করভিনোর যে ওয়াইফ, সে যথেষ্ট সুন্দরী, এবং ভলপন ইমিডিয়েটলি বিকামস ফ্যাসিনেটেড অ্যান্ড ডিসাইডস টু সি হার। এবং ভলপন তাকে দেখতে চায়। কাকে? আচ্ছা, এই মনে রাখবে, এই করভিনোর ওয়াইফ কিন্তু সেলিয়া, হ্যাঁ, করভিনোর ওয়াইফ কিন্তু সেলিয়া। একটুটা কি দেখতে পাচ্ছি, ভলপন ফলস ইন লাভ। ভলপন ডিসগাইসেস হিমসেলফ অ্যাজ আ ট্রাভেলিং মেডিসিন। ও ছদ্মবেশে যায় অ্যাজ আ ট্রাভেলিং মেডিসিন সেলার হিসাবে, হ্যাঁ, যেটাকে মাউন্টি ব্যাংক বলা হয়।
and performs in the street, এবং সেই রাস্তায় কি করে, মেডিসিন বিক্রি করে, বিলো সেলিয়াস উইন্ডো, সেলিয়ার জানালার নিচে, সেলিয়ার জানালার নিচে। তার মানে কি সে ডিসগাইজ, সে ছদ্মবেশে যায়, তাই তো। ওয়েট, আচ্ছা Volpone disguises him, আচ্ছা, during the performance এই টাইমে সেলিয়া throws her handkerchief to him as a sign of courtesy, ভদ্রতার খাতিরে সেলিয়া কি করলো, তার রুমালটা দিয়েছে, কাকে, ভলপনকে দিয়েছে। এবার দেখো কর্ভিনো সিজ দিস, কর্ভিনো বলতে সেলিয়ার যে হাজবেন্ড, এটা দেখেছে and becomes extremely jealous, খুব জেলাস ফিল করে। he drives the crowd, এবং সে ওই নিচে যে ক্রাউড রয়েছে সেটাকে সরিয়ে দেয়, and is called সেলিয়া harshly, এবং সেলিয়াকে খুব বকাবকি করে যে তুমি কেন লোকজনের সামনে আসছো বা কি। ব্যাক অ্যাট হোম, বাড়ি ফিরে ভলপন ক্যান নট স্টপ থিঙ্কিং অ্যাবাউট সেলিয়া, ভলপন তো এবার মানে হি ফলস ইন লাভ উইথ সেলিয়া, হি ইজ ফ্যাসিনেটেড বাই দ্য বিউটি অফ সেলিয়া। হি টেলস মস্কা, ভলপন তার যে সার্ভেন্ট মস্কা রয়েছে তাকে বলে হোয়াট এভার ইজ নেসেসারি টু ব্রিং হার টু হিম, যা করার করো কিন্তু সেলিয়াকে চাই। ওকে, মস্কা ভিজিটস, শুধু মস্কা কি করে, এবারে সেলিয়ার হাজবেন্ড কর্ভিনোর কাছে যায় and lies that, এবং মিথ্যা করে বলে যে ভলপনস হেলথ ক্যান নট বি ইমপ্রুভড, ভলপনের হেলথ কি ইমপ্রুভ করা সম্ভব নয়, অনলি ইফ হি স্পেন্ড সাম টাইম উইথ দ্য বিউটিফুল ওম্যান, এবং সে একজন খুব বিউটিফুল ওম্যানের সঙ্গে সময় কাটাতে চায়। ওকে, ব্লাইন্ডেড বাই গ্রিড, কর্ভিনো এগ্রিজ টু সেন্ড হিজ ওন ওয়াইফ সেলিয়া, এবং সেলিয়াও তার ওয়াইফকে পাঠিয়ে দেয় কর্ভিনোর কাছে, কেন, কর্ভিনো সেলিয়াকে পাঠিয়ে দেয় কেন, লোভের কারণে, সো দ্যাট হি ক্যান ইনহেরিট ভলপনস ফরচুন, সে যাতে ভলপনের সম্পত্তিগুলো পায়। কর্ভিনো এটাতেও রাজি হয়ে গেল যে সেলিয়াকে তার ওয়াইফকে পাঠিয়ে দিল সম্পত্তির লোভে, বুঝতে পারছো কার কাছে, ভলপনের কাছে পাঠিয়ে দিল। তাহলে হিউম্যান গ্রিড কতটা, এই গল্পটা একটা স্যাটায়ার টুয়ার্ডস দ্য ইংলিশ পিপল ডিউরিং দ্যাট পার্টিকুলার টাইম। এবার আমাদের অ্যাক্ট 3 তে আমরা দেখব মস্কা কন্টিনিউস হিজ ট্রিক্স, মস্কা তার ট্রিক্স গুলো অ্যাপ্লাই করছে। হি কনভিন্সেস করভাসিও, ওদিকে আবার এই যেমন এদিকে কর্ভিনোকে দিয়ে তার ওয়াইফকে পাঠিয়ে দিল, ওদিকে আবার করভাসিও যে রয়েছে তাকে গিয়ে বলছে দেখো তুমি তোমার সমস্ত সম্পত্তি থেকে তোমার ছেলেকে ডিসইনহেরিট করে ফেলো, বোনারিওকে, বোনারিও হচ্ছে এই করভাসিওর ছেলে। এবার কেন, যদি তুমি ডিসইনহেরিট করো এবং তোমার সম্পত্তিগুলো যদি সব ভলপনকে দিয়ে দাও, তাহলে ভলপন খুব খুশি হয়ে যাবে এবং তারও সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দেবে, জানো, অ্যান্ড লিভ এভরিথিং টু ভলপন, বুঝতে পারলে। মিনওয়াইল সিলিয়া ইজ ব্রট টু ভলপনস হাউস, এবার কি হয়েছে, সিলিয়াকে ভলপনের বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাহলে কি মস্কা আরেকটা প্ল্যান করেছে, করভাসিওকে গিয়ে বলেছে তোমার সমস্ত সম্পত্তি থেকে তোমার ছেলেকে ডিসইনহেরিট করে দাও এবং সম্পত্তিগুলো ভলপনকে দিয়ে দাও, তাহলে খুশি হয়ে তোমাকেও সব সম্পত্তি দিয়ে দেবে। মিনওয়াইল সিলিয়া ইজ ব্রট টু ভলপনস হাউস, এর মধ্যেই সিলিয়াকে নিয়ে আসা হয়েছে কোথায়, ভলপনের বাড়িতে। when they are alone ভলপন reveals that he is not sick at all, এবং ভলপন বলছে যে আমি একদম অসুস্থ না, ও কিন্তু পুরো সত্যি কথাটা বলে এবার কাকে, সিলিয়াকে। he offers সেলিয়া wealth and luxury if she will love him, এবং সে সিলিয়াকে বলে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি কি করবো, তোমাকে ওয়েলথ লাক্সারি সবকিছু দেবো। সিলিয়া রিফিউজেস অ্যান্ড রিমেন্স ফেথফুল টু হার হাজবেন্ড, এইখানে সিলিয়ার বিউটি রয়েছে, সেলিয়া কিন্তু রিফিউজ করে দেয়। সেলিয়া কিন্তু একমাত্র আলাদা, বাদ বাকি সবাই কিন্তু এই সেলিয়া আর যে বোনারিও এরাই আলাদা, বাদ বাকি অল আর ফলিং ইনটু দ্য হিউম্যান গ্রিড ফর ওয়েলথ মানি। ভলপন দেন ট্রাইস টু ফোর্স হিমসেলফ আপন হার, তারপরে ভলপন তাকে কি করার চেষ্টা করে, ফোর্স করার চেষ্টা করে সেলিয়াকে। অ্যাট দ্যাট মোমেন্ট বোনারিও, এই মুহূর্তে বোনারিও হু হ্যাজ বিন সিক্রেটলি হাইডিং নিয়ার বাই, যে ওখানে লুকিয়েছিল, যেখানে লুকিয়েছিল, জাম্পস আউট অ্যান্ড রেস্কিউজ সেলিয়া, জাম্পস আউট অ্যান্ড রেস্কিউজ সেলিয়া। ওকে, অ্যাট দ্যাট মোমেন্ট বোনারিও যে সেখানে লুকিয়ে ছিল সে কি করলো, সেলিয়াকে বাঁচালো। বোনারিও অ্যান্ড সেলিয়া স্কেপ টুগেদার, বোনারিও এবং সেলিয়া একসঙ্গে এবার পালিয়ে যায়, বুঝতে পারলে। ওই জায়গা থেকে মস্কা কুইকলি ইনভেন্টস অ্যানাদার লাই অ্যান্ড পারসুয়েস করভাসিও, কর্ভিনো অ্যান্ড ভোলতোর টু অ্যাকিউজ বোনারিও অ্যান্ড সেলিয়া ইনস্টেড অফ ভলপন। ওদিকে মস্কা আবার একটা ট্রিক অ্যাপ্লাই করে যে দেখো কে কে পালিয়ে গেছে, বোনারিও আর সেলিয়া না পালিয়ে গেছে। ওকে, ব্যাপারটা কিন্তু বললো। এবার দেখো
another subplot, এবার act 4 subplot involves sir politic would be a foolish English traveler and peregrine who enjoys making fun of him. Meanwhile the main action moves to court. এবং এই ব্যাপারটা কোর্টে গেল। বোনারিও and সেলিয়া টেল দ্য ট্রুথ। বোনারিও এবং সেলিয়া কি করলো, পুরো সত্যিটা বললো অ্যাবাউট ভলপন্স অ্যাকশনস, ভলপনের পুরো ব্যাপারটা নিয়ে। কিন্তু হাউএভার ভলপন সাপোর্টার্স, ভলপনের সাপোর্টার কে, ভলতোর, করবাসিও, করভিনো, এরা সবাই, মস্কা, এরা সবাই মিথ্যা বলল আন্ডার ওথ। মানে যখন কোর্টে কথা বলতে হয় তখন ওকে। হাউএভার আমরা কি দেখতে পাচ্ছি, কেন কেন মিথ্যা বললো, যখন তারা শপথ নিয়েও কেন মিথ্যা বলছে, কারণ এরা তো সবাই ভলপনকে সাপোর্ট করছে। কেন? বিকজ অফ দ্য ওয়েলথ। এদের সবার একটাই টার্গেট, এই যে ওয়েলথটা নেবে। লেডি উড বি অলসো গিভস ফলস এভিডেন্স এগেইনস্ট সেলিয়া। ওকে, সো বিকজ বোনারিও অ্যান্ড সেলিয়া হ্যাভ নো উইটনেস, এবং বোনারিও এবং সেলিয়ার যেহেতু কোনো উইটনেস নেই, দ্য জাজেস বিলিভ দ্য লায়ার্স। জাজেস কি করলে, এদের কথায় বিশ্বাস করলো। অ্যাজ আ রেজাল্ট বোনারিও অ্যান্ড সেলিয়া লস দ্য কেসটা হেরে গেল, while ভলপন অ্যান্ড মস্কা সিম ভিক্টোরিয়াস। এটা তো জিতে গেল ভলপন অ্যান্ড মস্কা। এবার অ্যাক্ট 5 শুরু হচ্ছে। Although Volpon wins the court case, he becomes overconfident. সে তো খুব ওভার কনফিডেন্ট হয়ে গেছে কোর্ট কেস জিতে ভলপন। ফর অ্যামিউজমেন্ট, মজার জন্য, হি রাইটস আ নিউ উইল, সেটা নতুন উইল লিখলো, লিভিং অল হিজ ওয়েলথ টু মস্কা, সে সমস্ত সম্পত্তি মস্কাকে দিয়ে দিল। কেন? দেখো, দেন হি স্প্রেডস দ্য ফলস নিউজ দ্যাট হি হ্যাজ ডাইড, এবং সে একটা ভুল খবর ছড়িয়ে দিল যে সে মারা গেছে। When the greedy heirs learn that Mosca has inherited everything, they become furious. এই সিনটা দেখার জন্যই ও এটা করলো, যে সম্পত্তি কাকে দিল, মস্কাকে, মজা করার জন্য কিন্তু, হ্যাঁ। এবং যখন এই বাদ বাকি ওরা সবাই জানতে পারলো, ওরা তো খুব রেগে গেছে। ভলপন সিক্রেটলি ওয়াচেস দেয়ার রিয়াকশনস এন্ড লাভস, ভলপন একদম লুকিয়ে লুকিয়ে ঘটনাগুলো দেখছে এবং খুব মজা করছে। বাট মস্কা বিকামস গ্রিডি হিমসেলফ, কিন্তু মস্কা নিজে এবার লোভী হয়ে গেছে। হি এনজয়স বিং রিচ, এবং সে যে এবার বড় লোক হয়ে গেছে, তো ওটা নিয়েও সে খুব এনজয় করছে। অ্যান্ড ডিসাইডস নট টু রিটার্ন ভলপন্স ফরচুন, এবং সে কি বললো, ভলপনকে তার সম্পত্তি আর ফিরিয়ে দেবে না, ভলপনকে আর সম্পত্তি ফিরিয়ে দেবে না। when ভলপন tries to reclaim his property, যখন মস্কাকে বলছে আমার সম্পত্তিটা ফেরত দিয়ে দাও, মস্কা রিফিউজেস, মস্কা কিন্তু তার সম্পত্তি ফেরত দেয় না। and even locks him out of his own house, এবং তার বাড়িতে লক করে রাখে। the situation gets out of control, সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। in court মস্কা insists that ভলপন is dead, কোর্টে মস্কা কি বলে, ভলপন মারা গেছে। কিন্তু ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ভলপন সে রিভিল করতে পারে তার ট্রু আইডেন্টিটি টু এক্সপোজ মস্কা। সে কোর্টে আসে এবং পুরো সত্যিটা বলে দেয়, এতদিন পর্যন্ত কি কি হয়েছে, কারণ তার সম্পত্তিটা তো তাকে ফিরে পেতে হবে। এবং সে যখন তার পুরো সত্যিটা বলছে, তার মধ্যে ভলপনীয় যে এতদিন যে ট্রিক গুলো অ্যাপ্লাই করেছে, তার জন্য দোষী কিন্তু ভলপনও, তাই না? However, by doing so, he also exposes all his own crimes. সে তার নিজের ক্রাইম গুলোকে এক্সপোজ করে ফেললো। তো আমরা দেখতে পাচ্ছি এন্ডিং কিভাবে হচ্ছে, দ্য জাজেস পানিশ এভরিওয়ান, প্রত্যেককে শাস্তি দেয় অ্যাকর্ডিং টু দেয়ার রং ডুইংস, তাদের ভুলের জন্য। ভলপনকে কি শাস্তি দেওয়া হয়, তাকে জেলে পাঠানো হয়। ওকে, তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলে এবং তাকে জেলে পাঠানো হয়। মস্কা ইজ সেন্টেন্স টু ইমপ্রিজনমেন্ট, একেও জেলে পাঠানো হয় এবং হার্ড লেবার করতে দেওয়া হয়। ভলতোরকে কি করা হয়, তার যে লয়ারের যে পজিশন ছিল সেটা হারিয়ে ফেলে। করবাসিও কি, তার সমস্ত প্রপার্টি লুজ করে। ওকে, এবং বোনারিওকে দিতে হয়, ঠিক আছে, তার ছেলেকে সমস্ত সম্পত্তি দিতে হয়। করভিনো ইজ পাবলিকলি ডিসগ্রেসড অ্যান্ড পানিশড, করভিনোকে পাবলিকলি অপমান করা এবং তাকে শাস্তি দেওয়া হয়, কারণ যে তার ওয়াইফকে দিয়ে দিয়েছিল বিকজ অফ দ্য ওয়েলথ প্রপার্টি। বোনারিও অ্যান্ড সেলিয়া আর রিকগনাইজড অ্যাজ ইনোসেন্ট, এদেরকে ইনোসেন্ট হিসেবে ধরা হলো এবং ছেড়ে দেওয়া হলো। অ্যাট দ্য এন্ড ভলপন স্পিক্স ডিরেক্টলি টু দ্য অডিয়েন্স অ্যান্ড আস্কস ফর দেয়ার অ্যাপ্লজ। এবং অ্যাট দ্য এন্ড আমরা কি দেখতে পাচ্ছি, এই এত কিছুর পরে ভলপন আসছে নাটকে এবং সে কি চাইছে, সে অ্যাপ্লজ চাচ্ছে। সে অ্যাপ্লজ মানে কি, হাততালি দেওয়া। ওকে, অ্যাপ্লজ মানে হচ্ছে হাততালি। এবং যে তার যে তার এই অ্যাকশনের জন্য সে যে এত, মানে এটাই তো, মানে দিস ইজ দ্য সেন্স অফ ট্রিক। ওকে, এবং সে অডিয়েন্সের কাছে নাটকের শেষে এসে তার যে অ্যাকশনের জন্য সে হাততালি চাইছে। এবার ব্যাপারটা বোঝো, আমরা দেখতে পাচ্ছি এই পুরো নাটকটা
যেটা পুরোটাই দাঁড়িয়ে রয়েছে গ্রিড, হিউম্যান গ্রিডের উপরে, মানুষের যে লোভ, মানুষের যে ডিসেপশন, এই সব কিছুর উপরে। দেখো গ্রিডটা কেন, এভরি মেজর ক্যারেক্টার ইজ ড্রাইভেন বাই দ্য ডিজায়ার অফ মানি, শুধুমাত্র দুজন বাদ দিয়ে, শুধুমাত্র দুজন বাদ দিয়ে, এই যে দুজন, বোনারিও আর হচ্ছে সেলিয়া, ওকে, বোনারিও আর সেলিয়া, এই দুজন বাদ দিয়ে প্রত্যেকেই কিন্তু গ্রিডের আন্ডারে ভুগছে, বুঝতে পারলে? গ্রিড, ডিসেপশন কি, ভলপন এন্ড মস্কা কনস্ট্যান্টলি ডিসিভ আদার্স, প্রত্যেককে প্রতারণা করছে। জাস্টিস আরেকটা থিম এই গল্পের, যে অল দ্য ইভিল অ্যাপিয়ার্স টু সাকসিড ফর আ হোয়াইল, যদিও ইভিল কিছু সময়ের জন্য সাকসেসফুল হতে পারে, কিন্তু আলটিমেটলি যারা খারাপ হয় তাদেরকে পানিশ হতেই হবে। অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়ালিটি রয়েছে। ভলপন প্রিটেন্ডস টু বি সিক, অনেস্ট পিপল অ্যাপিয়ার গিলটি অ্যান্ড ডিসঅনেস্ট পিপল অ্যাপিয়ার রেসপেক্টেবল, সেটা আমরা দেখতে পাচ্ছি। অ্যাপিয়ারেন্স এন্ড রিয়ালিটির মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। ওকে, সো ভলপন ইজ আ স্যাটারিক্যাল কমেডি দ্যাট এক্সপোজেস হিউম্যান গ্রিড, মানুষের লোককে এক্সপোজ করছে, কার সঙ্গে এক্সপোজ করছে? Through the tricks of Volpone and Mosca, Ben Jonson shows how the desire for wealth can make people foolish, dishonest and immoral. মানুষের সম্পত্তির প্রতি যে লোভ, সেটা মানুষকে কিভাবে ফুলিশ, ডিসঅনেস্ট এবং ইমোরাল করে। ইন দ্য এন্ড জাস্টিস ট্রাম্পস, সত্যের জয় হয়, অ্যান্ড অল দ্য রং ডুয়ার্স রিসিভ অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট, প্রত্যেকেই পানিশমেন্ট কিন্তু পায়, প্রত্যেকেই, এভরিওয়ান ইজ পানিশড। Okay, so this is a comedy, this is a satirical comedy that is mainly focusing on the human greed and their and human greed and also their outcomes. Okay, that is the main theme of the text, and in the next class I would also discuss the questions and answers.